স্বাধীনতার পর থেকে ৬৯ জন গণমাধ্যম কর্মী অর্থাৎ পেশাদার সাংবাদিক খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যে এই যে যারা বিচারগুলি হচ্ছে, মামলার বিচার যেগুলো হচ্ছে, যে কার্যে আছে, যে কাগজগুলি আমরা হাতে পেয়েছি, এর মধ্যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আমরা বলবো মানিক সাহা হত্যাকাণ্ড। এটা নিয়ে জাহাঙ্গীর বলতে পারবে। মানিক সাহা থেকে কিন্তু আমরা মিডিয়াতে আমরা দেখেছি। তারপরে আমরা সাগররণী হত্যাকাণ্ডের কথা বলি। সাগররণী হত্যাকাণ্ড একটি নাটক ছিল, বিগত সরকারের একটা নাটক। এটি একটি সিনেমা বানাইছে, আওয়ামী লীগ সরকার একটা সিনেমা তৈরি করেছিল। এই সাগররণী হত্যাকাণ্ডের বিচার তারা ইচ্ছা করলে করতে পারত, কিন্তু এটি আওয়ামী লীগ সরকার এই বিগত দিনে কিছু পুলিশ কর্মকর্তা দিয়ে একটা সিনেমার গল্প তৈরি করে। এই গল্পটি আজকে এত বছর পরে মনে হয় 144 বার পর্যন্ত তদন্তের পিছিয়েছে আছে। বলে রাস্তাঘাটে আমি দেখেছি একটা অটো গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, সিসি ফুটেজ দেখে আমাদের বাংলাদেশের পুলিশ প্রযুক্তিতে ধারায় এই আসামিকে শনাক্ত করে কে হামলা করেছে। কিন্তু প্রকাশ্যে এরকমভাবে আমাদের প্রিয় ভাই বোন সাগররণীকে হত্যাকাণ্ডের পরে এই যে 144 বার তদন্তের নামে যে গল্প, যে নাটক এই বিগত দিনে করেছে, এই নাটক একটু সমাধান হওয়া উচিত ছিল। আমরা মনে করছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই নাটকের সমাপ্ত ঘটনা ঘটাবে, কিন্তু দুঃখজনক হলো এই আওয়ামী লীগ সরকার যেভাবে ঘটেছিল, বিচার কার্যে নিয়েছিল, তদন্তের কার্যক্রম নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারও সেই আওয়ামী লীগ সরকারের সময় সেই নাটকটি তারা করেছে। অর্থাৎ আমরা তাদের কাছেও কিন্তু ন্যায় বিচার পাইনি। এখন বিএনপি সরকার আশা করব এই সাগররণী হত্যাকাণ্ডের যে বিচার, সঠিক বিচার যেন আমরা পাই। এখনই আমাদের সময়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি অনুরোধ করব, আপনি নিজেও নির্যাতিত, আপনি জানেন যে এই বাংলাদেশে সাংবাদিকদের হত্যাকাণ্ডের যে আলোচিত ঘটনা, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা, আমাদের প্রিয় ভাই বোন সাগররণী, এটি সঠিকভাবে তদন্ত। আরে ভাই, এত বছর তদন্ত কি প্রয়োজন আছে? আপনারা বলেন, এই যে 15 বছর 16 বছর তদন্তের নামে যে সময় পার করছে, এর পেছনে কারা আছে আমরা জানি না। এত তদন্ত, এত ভার তদন্ত এটা আমরা কখনো দেখি নাই।